আমি জিয়াউর রহমান, কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ, ভালোবাসা। দেশের নাম্বার ওয়ান চ্যানেল। কোনো মিথ্যা বা ফ্রড কথা বলা হয় না এই চ্যানেলে কয়েন ও নোট সম্বন্ধে। তাই আজকে আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সকলকে জানাই ধন্যবাদ। তাদেরই জন্যে একটা 1 আনা কয়েনের বার্তা আজ আমি বলছি এবং পৌঁছিয়ে দিচ্ছি। যারা আমার হিতাকাঙ্ক্ষী আছেন, আমার ভিডিও দেখেন এবং যারা কালেক্টর আছেন, কালেক্টেবল কয়েন 1 আনা যেগুলো, সেই ওয়ান আনা কয়েনের বার্তা আজকে দিচ্ছি। তা প্রথমে কয়েনের পরিচিতিটা করে দিই। 1 আনা 1 আনা কিন্তু এক প্রকারের কয়েন হয়নি ব্রিটিশ পিরিয়ডে। তা আমি যে 1 আনা কয়েনের কথাটা বলছি, এটা হচ্ছে আপনার এডওয়ার্ড 7 থেকে কিং জর্জ 5 পর্যন্ত। এডওয়ার্ড 7 রাজা ছিল ব্রিটিশ পিরিয়ডে, ওনার আমল থেকে, ওনার পিরিয়ড থেকে কিং জর্জ 5 পিরিয়ড পর্যন্ত ব্রিটিশ পিরিয়ডের। তা এডওয়ার্ড 7 আমলের এই 1 আনা কয়েন ভিন্টেজ হয়েছে প্রথম 1906 সাল থেকে। 1906 সাল থেকে 1910 সাল পর্যন্ত এই 1 আনা কয়েনের মূল্য ছিল 16 ভাগের 1 ভাগ। ভালো করে নোট করবেন এবং শুনবেন। এই 1 আনা কয়েনটির মূল্য ছিল 16 ভাগের 1 ভাগ। ধাতু কপার ও নিকেল। ওজন 3.9 গ্রাম। ডায়ামিটার 20.5 mm, 20.5 mm। তো ইংরেজি বাংলা মিশ হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। থিকনেস হচ্ছে 1.4 mm। শেপ হচ্ছে স্ক্যালাপড, সাথে 12টা ঢেউ খেলানো, মানে চারিধারটা কয়েনের 12টা ঢেউ খেলানো কয়েন। এই কয়েনের 4 প্রকার ভাষা লেখা আছে: উর্দু, তেলেগু, বাংলা ও দেবনাগরীতে 1 আনা। এই হচ্ছে এজ, হচ্ছে প্লেন এজ। এই হচ্ছে কয়েনের বিবরণ। তো 1 নম্বর এডওয়ার্ড 7 1906 সাল থেকে 1910 সাল পর্যন্ত এই কয়েন তৈরি হয়েছে। এডওয়ার্ড 7 রাজার আমলে। 1906 সাল থেকে 1910 সাল কয়েনই স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ভ্যালুয়েবল কয়েন। এই কয়েনগুলো রাখলে ভবিষ্যতে আরও দাম বাড়বে। যদি ইউএনসি কন্ডিশনে পান তো খুবই, মানে কি বলবো আর, একবারে এত ভালো কপাল তার, সেটা বলা যাবে না। ইউএনসিতে এখন পাওয়া যাবে না, মানে ইউএনসির মতো আর কি যদি পাওয়া যায় তা খুবই ভালো ব্যাপার। তো এই কয়েন সচরাচর যাই পেয়েছি এবং যেটা দেখেছি সবই ঘেঁষাপিটা। এখনও ভালো সুন্দর কয়েন 1 আনা এডওয়ার্ড 7 আমলে পাইনি। তো 1906 সালের কয়েনটা হচ্ছে আপনার স্কেয়ার ক্যাটাগরির কয়েন। বর্তমান দাম 100 টাকা থেকে 500 টাকা। আর এডওয়ার্ড 7-এর 1 আনা কয়েন 1907 সালের কয়েনটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন, দাম 500 টাকা থেকে 2000 টাকা। তারপর হচ্ছে 1908 সালের কয়েন, দাম 100 টাকা থেকে 1000 টাকা। তারপর 1909 সালের এডওয়ার্ড 7-এর 1 আনা কয়েনের মূল্য বর্তমান বাজার যেটা চলছে 100 টাকা থেকে 1000 টাকা। তারপর 1910 সালের 1 আনা কয়েন বর্তমান বাজার মূল্য 150 টাকা থেকে 1500 টাকা। তাই এডওয়ার্ড 7 আমলের গেল 1 আনা। তারপর যেটা হচ্ছে 1 আনা জর্জ পঞ্চম, মানে কিং জর্জ 5। কিং জর্জ 5 হচ্ছে আপনার 1915 সালের কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন, দাম
হাইফাই নয়, কিন্তু ক্যাটাগরি রিয়ার। এর বর্তমান মূল্য 200 টাকা থেকে 1500 টাকা। তারপর যেটা হচ্ছে 1 আনা 1930 সালের জর্জ পঞ্চম কিং জর্জ 5, 1930 সালের ভ্যালুয়েবল কয়েন এবং কালেক্টেবল কয়েন। আর 1907 সালের এডুরা 7-এর কালেক্টেবল কয়েন, 1910 সালেরও কালেক্টেবল কয়েন। এই 1 আনা কয়েন যদি আপনারা রেখে দিতে পারেন তো এগুলো ভবিষ্যতে 12 টাকা মূল্য দেবে। কারণ মুম্বাইয়ের যিনি ডিলার আছেন ভার্মাজি, আমাদের দিল্লিতে আছে মুকেশজি, কয়েকটা ডিলার সাথে আলোচনা করে যে তথ্য আমি পেয়েছি এবং আলোচনায় যেটা বুঝতে পেরেছি, এই 1 আনা কয়েনগুলো যদি আপনারা কয়েক বছর রাখতে পারেন তো এগুলো 12 টাকা মূল্য হবে। 12 টাকা বলতে লাখ টাকা হবে না, তবে হয়তো 10 পিস আপনার কাছে 1907 সালের এডুরা 7-এর কয়েন আছে, 10,000 টাকা করে হলেও তো 70,000 টাকা হবে 2 বছর 4 বছর পরে। এই হচ্ছে আপনার কথা। আর যেটা বলছিলাম 1 আনা 1930 সালের কিং জর্জ 5 মানে জর্জ পঞ্চমের মূল্য হচ্ছে 200 টাকা থেকে 2000 টাকা। এই হচ্ছে 1 আনা কয়েনের বার্তা, যেগুলো কালেক্টেবল কয়েন এবং যে কয়েনগুলো আপনারা ঘরে রাখলে যত্ন সহকারে ভবিষ্যতে মূল্য দেবে। একটা কথা বলি, কয়েন যেরকম পাবেন, যেরকম আপনি হাতে পাবেন সেই রকম রেখে দেবেন। কয়েন কোনোরূপ পরিষ্কার করিবেন না, কয়েন পরিষ্কার করিবেন না, কয়েন পরিষ্কার করিবেন না, কোনো অ্যাসিড দেবেন না, শুধু অনলি জল দিয়ে যেটুকু হয় সেটুকু ধুয়ে রাখবেন। কারণ ওতে কয়েনের ভ্যালুয়েবল কয়েন দাম কমে যাবে। আপনি যদি অ্যাসিড বা অন্যান্য কিছু পদার্থ দিয়ে যদি পরিষ্কার করেন সেই কয়েন বিক্রি হবে না, লাখ টাকার কয়েন হলেও আপনার বিক্রি হবে না। তাই কয়েন পরিষ্কার করিবেন না, যেরকম পাবেন ওই রকমই রেখে দেবেন, এতে আরও আপনার ভালো হবে এবং দাম বাড়বে, ওজন কমবে না। এই হচ্ছে আজকের জানকারি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।